আজকে সকালটা শাশুড়ি মায়ের রান্নাঘর দিয়ে শুরু করলাম। গতকাল বিপত্তারিণী পুজো ছিল, সমস্ত বাসনকোসনগুলো তো রাখা ছিল, তাই আজকে সকাল সকাল মা উঠে সেই সমস্ত বাসনকোসনগুলো মেজে ফেলেছে। আর আমি বাইরের সমস্ত কাজ সেরে যেটুকু এঁঠো বাসন ছিল সেগুলো আর গতকাল রাত্রে মাজিনি, সেইগুলো আজকে সকালবেলায় মেজে ঘষে নিয়েছি। আর স্নান করে ঘরে চলে এসেছি, তো বাবাও দেখলাম উঠে গেছে। বাবারও সকালের বাসি ঝাড়া হয়ে গেছে, ব্রাশ করে নাট মন্দিরের চেয়ারে বসেছে। তো ভাবলাম মায়ের তো এখনও স্নান করতে দেরি আছে, তো আজকে সকালের চাটা এদিকে এসে আমি করে দিই। তো চা বসিয়েছি, আর আমাদের ডাইনিং টেবিলটা মধ্যেখানে রাখা ছিল, ওটা তো একটা সাইড করা হয়েছে, চেয়ারগুলো সমস্ত ঘরে রাখা হয়েছে, রান্নাঘরেই। আর এই দেখো কত বাসন দেখেছো, সমস্ত জমা ছিল। তো এগুলো সমস্ত মা মেজে ঘষে, এই যে রান্নার জায়গাটা একদম তেল ছিটে হয়েছিল, সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। আমাদের কাজ পড়ে থাকে না বললেই চলে, সবসময় চেষ্টা করি কাজকর্মগুলো গুছিয়ে করে নেওয়ার। পড়ে থাকলে তো পড়েই থাকে, সঠিক সময়ে কাজগুলো সেরে নিলে কাজ কিন্তু আর কাজ মনে হয় না। তবে গতকাল আর ইচ্ছে করছিল না আমাদের কারোরই, তখন না শরীর ভীষণ ভেঙে আসছিল। তো সেই কারণে মাকে বলেছিলাম, মা সব রেখে দাও, আগামীকাল সকালবেলায় করে নেব। কিন্তু ওই যে মা দেখলাম, আমি যেহেতু বাইরের কাজ করছি, মা ঘরে ওইগুলো সমস্ত করে নিয়েছে। যে আগে দুজন দুদিকে সেরে নিয়েছি। তো মা এখনও যেহেতু স্নান সারেনি, তাই মায়ের চাটা ঢেকে রেখে গেলাম। আর এই যে বাবার জন্য দুটো বিস্কুট দিয়ে বাবাকে চাটা দিয়ে আসছি। পুজোতে অনেক ফল পড়েছিল, তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ফলমূল রয়েছে। তো এখান থেকে মা যদি কিছু রাখবে, বাকিটা না ফ্রিজে রাখবো, কারণ বাইরে থাকলে ফল নষ্ট হয়ে যায়। ফ্রিজে রেখে দিলে ফলগুলো আবার ভালো থাকে, যখন যেমন ইচ্ছা বের করে খাওয়া যায়। তো এখান থেকে দেখলাম কয়েকটা আঙুরও রয়েছে, তো আমার মিঠু আর বাবু সোনার জন্য আঙুর নিয়ে নিলাম। ঘরটা ঝাড় দেওয়া হয়নি, চা খেয়ে নিয়ে ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাবানের ম্যাডাম আবার বাবানকে পড়াতে আসবে, তো তার আগে সমস্ত এগুলো সেরে নেওয়াটাও ভীষণই দরকার। আর এই যে মিঠুকে রাখার জন্য যে গোল চাটকিটা, যেটা আর কি ওই ফল সিলিংয়ের ওখান থেকে গোল কেটে নিয়ে আসা হয়েছিল, মানে ফ্যানের যে জায়গাটা আমাদের দোতলায়, সেখানে তো গোল করে কাটা হয়েছিল, তো সেই অংশটাই এনে এটার উপরে প্লাস্টিক পেতে মিঠুকে বসাই। আর ওটার ভেতরে না যেহেতু ওই প্লাস্টার প্যারিস রয়েছে, তো সেগুলো না বারবার ওই পাতা রাখা এগুলো করতে গিয়ে ওই গুঁড়ো গুঁড়ো ভেতর থেকে বেরিয়ে আসছে। তো এই যে দেখো কেমন ডাস্ট মতন বেরিয়ে এসেছে। তো এইগুলো সমস্ত ঝাড় দিয়ে প্রতিদিনই এমনভাবে ফেলতে হয়। আর তার সাথে ফ্রি পাওনা মিঠুর পালক। আজকে সকালে ভাবলাম একটু লুচি আর ছোলার ডাল করি। আমার বাবান আবার আলুর দমটাই বেশি ভালোবাসে, ছোলার ডাল ভালোবাসে না। ছোলার ডালটা তো করা হয়ই না, বেশিরভাগ আলুর দমই করি। তো আমার শাশুড়ি মা আবার ছোলার ডাল কিন্তু বেশ ভালোবাসে। তো আজকে ভাবলাম একটু ছোলার ডালই করে নিই লুচির সাথে, কারণ গতকাল তো আলুর দম করা হয়েছিল। প্রতিদিন এত আলু খরচা করা যাবে না, প্রচুর আলুর দাম বেড়েছে জানো তো। আলুর দম অবশ্যই করব, তবে আবার সামনে যেদিনকে লুচি করব সেই দিনকে। আজকে একটু ছোলার ডালই করে নিই। তো এই যে প্রেশার কুকারে ছোলার ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিই। 320 আছে, 500 দিলাম। 300 বেগুন আছে, বেগুন আছে, এই যে 150 টাকা দিয়ে গেছে, 20 টাকা একদম 150 টাকা 2 কিলো বেগুন আছে। বেগুনের জন্য পাগল করে 500 বললাম কটা বাস কি আমি বলছি। না না আমি 500 নেব না দাদা, বিশেষ করে আমাকে 300 দেন। না আমি নেব না, আমি নেব না। 300 পাবেন না, সকালবেলা বোন বুঝছেন না আপনি। না না আমাকে 300 দেন, তাহলে আমি হচ্ছে 30 দেবো না, আমি 25 টাকা দেবো। 25 টাকা দেবো। এই যে সবজিওয়ালা কাকুটা প্রতিদিনই আমাদের পাড়াতে আসে, আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে বাজার করে নিয়ে আসে, আমি পাড়া থেকে খুব একটা নিই না, কিন্তু এনার কাছ থেকে নিলে বেশ বার্গেনিং করে কিন্তু নেওয়া যায়, বেশ ভালোই কম দামে উনি কিন্তু দিয়ে যান। তবে একটু বার্গেনিং করতে হয়, উনি একটা দাম বলেন আর আমি যে দামটা বলি শেষ পর্যন্ত সেই দামেই কিন্তু উনি সবজি দিয়ে যান। তো এই যে এখান থেকে একটু উচ্ছে, বেগুন আর তার সাথে গাটি কচু নিয়ে নিলাম। এদিকে ছোলার ডালটাও হয়ে গেছে একদম। আজকে জিরে, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি, আর তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো এখানে দেখো গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি, কারণ বাবানের এখন প্রচণ্ড খিদে পেয়েছে।
তো একেবারেই বাবান আর বাবা এবং মা সবার জন্যই ভেজে নিচ্ছি। তবে তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে তারপর তোমাদের দাদাভাইয়ের এবং আমার একসাথে ভেজে নেব। এদিকে আমার গরম গরম লুচি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। লুচিগুলো দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আমার লুচিগুলো আমার বোন বলে কি শুধুই খাওয়া যায়, আসলে নুন মিষ্টিটা না একদম পারফেক্টভাবে দিই। আর তার সাথে রয়েছে ছোলার ডাল এবং তার সাথে রসগোল্লা। এই হলো আজকের আমাদের সকালবেলার জলখাবারের মেনু। তোমাদের দাদাভাই বলেছিল টুকটাক বাড়ি থেকেই বাজার করে নিতে, তো সেটাই করে নিয়েছিলাম, কারণ ও বলেছিল ওর নাকি আজকে সময় হবে না। তবুও দেখো আসার পথে বাজার করে নিয়ে এসেছে বেগুন, কুমড়ো, ধনেপাতা, তার সাথে এনেছে পুঁই শাক। তো পুঁই শাকটা আমি এর আগে বলেছিলাম যে এখন আনতে হবে না, তার কারণ হলো পুঁই শাক আমাদের বাড়িতেই হয়ে রয়েছে, তো সেটা ওর আর খেয়াল নেই। এদিকে না আমি শুক্তো করব বলে আমি সমস্ত সবজি দেখো কুটে নিয়েছিলাম। একটা বেগুন নিয়েছিলাম, উচ্ছে নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে দেখলাম পেঁপে রয়েছে, বরবটি রয়েছে, কাঁচা কলা রয়েছে আর রাঙা আলু ছিল। তো সমস্ত দিয়ে দেখো আমি শুক্তোর সবজি এদিকে বানিয়েও রেখেছি। তো তোমাদের দাদাভাই পুঁই শাক নিয়ে এসেছে, এটা তো আজকে আর করব না, এইটা ভাবছি আগামী দিন করব। আর তার সাথে আজকে নিয়ে এসেছে মাছের রাজা ইলিশ। এই বছরের প্রথম ইলিশ খাওয়া আমাদের আজকে, জানো তো। ইলিশের এত দাম ধরাই যাচ্ছিল না। তোমাদের দাদাভাই বলছিল যে প্রচুর দাম ইলিশের, আনতে পারছি না, তবে যখন ইলিশ আমি আনবো মনের মতন হবে বা সাধ্যের মধ্যে দাম আসবে, ইলিশের মতন ইলিশ তোমাকে আমি খাওয়াবো। তো সত্যিই তাই, আজকে দেখো একদম ইলিশের মতন ইলিশে নিয়ে এসেছে। ইলিশ মাছ আমাদের সবার ভীষণ প্রিয়। তো এই রকম গাদা দিয়ে পেটি দিয়ে 5টা টুকরো করেছে, আর তার সাথে গাদা পেটি আলাদা করে আরও 5টা টুকরো করেছে। মানে দিনের বেলায় আমরা ঠিক এই রকম বড় বড় পিসগুলো দিয়ে খাবো আমরা 5 জনই, আর রাত্রেবেলায় ওই টুকরো মাছগুলো খাবো। তো এই দেখো সমস্ত মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম কেমন সুন্দর সাজিয়ে নিয়েছি। ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন ভীষণই ভালো লাগে, জানো তো। আর মুড়োটা রেখে দিয়েছি, আগামী দিন ওটা দিয়ে পুঁই শাক রান্না করব। খানিকটা তেল রয়েছে সেটাও রেখেছি, সেই তেলটা একটু ভাজা করব। আর 1 পিস মাছ এক্সট্রা রয়েছে, সেটাকে একটুখানি টুকরো করে নিয়ে আমি তোমাদের দাদাভাই এবং বাবানের জন্য ভাজা আর একটু তেল তুলে রেখে দেবো। তাহলে চলো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আগে শুক্তোটা করে নিই। শুক্তোটা করে নিয়ে তারপর মাছের তেলটা ভেজে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা বানাবো। আগে যদি জানতাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসবে তার উপরে ইলিশ মাছ, তাহলে আজকের শুক্তোটা করতাম না। কারণ এই শুক্তোটা না আমার পড়ে থাকবে, জানো তো। যখন ইলিশ মাছ হয় আমাদের বাড়িতে অথবা মাটন হয়, তখন কিন্তু আর অন্য কিছুতেই খেতে চায় না। ওই ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ ভাপা দিয়ে আমাদের কিন্তু দারুণ খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে না বেশি রান্না বান্না করার প্রয়োজন পড়ে না, যেহেতু ওরা অল্প খায়, জানো তো। ভীষণ অনেক সবজি পাতি দিয়ে অনেক তরকারি দিয়ে রান্না করে ওদের দিলে ওরা একটু বিরক্তই হয়। আমার বড়মশাই তো আবার ওই 1-2 পদেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইদিকে দেখলাম সবজিগুলো যখন বানিয়ে ফেলেইছি, তাহলে শুক্তোটা করেই নিই। তো ওদিকে শুক্তোটা নামিয়ে নিয়ে এখানে মাছটা ভেজে মাছের তেলটাও ভেজে নিচ্ছি। মাছের তেলটা নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই মাছগুলোকে সুন্দর করে পেতে দিলাম। আমি এটা টিফিন বক্সের মধ্যেই করি, কিন্তু যেহেতু মাছের পিসগুলো বেশ সুন্দর করে তোমাদের দাদাভাই কাটিয়ে নিয়ে এসেছে, সেই কারণে এই মাছটা আমি ওই টিফিন বক্সে করতে পারবো না, মানে ধরছে না আর কি। তো সেই কারণেই এই কড়াইয়ের মধ্যে সুন্দর করে পেতে নিলাম। তারপর সর্ষে পোস্ত, মানে কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, পুরোটাই এর মধ্যে দিয়ে নিলাম। আর সাথে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেবো। আর এই যে শুক্তোটা দেখো নামিয়ে নিয়েছি। তবে জানো তো আজকে শুক্তোটা না একটুখানি যেন শুকনো হয়ে গেল। আর এই যে মাছের তেল আর মাছ ভাজা 10 মিনিটও পুরো আমি হতে দিইনি, ওই মোটামুটি 12 থেকে 15 মিনিট অবধি ফুটিয়েছি একদম সিম করে, তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ঠিক এমনটা রান্না করেছি, দেখেই বুঝতে পারছো রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর যেহেতু মাছটা বাংলাদেশের ইলিশ, তাই স্বাদে গুণে তো একদম অসাধারণ ছিল, এটা বলতেই হবে। তো একদম সুন্দর করে মাছটা আমি রান্না করে নিলাম। আর এই দেখো এই থালাটার মধ্যে বেড়ে নিচ্ছি। এইরকম থালার মধ্যে মাছগুলো ঢাললে না আমার ওই দিতে কিন্তু পরে তুলতে বেশ সুবিধা হয়, সেই কারণে এরকম একটা ছড়ানো থালার মধ্যে মাছগুলো আমি নামিয়ে নিলাম।
যত যেরকম মাছই খাই না কেন, বর্ষাকালে ইলিশ মাছ যদি না খাওয়া হয় তাহলে কেমন যেন বাঙালি বাঙালি ফিলটা ঠিক আসে না। ঠিক বললাম তো? আমরা বাঙালি, ইলিশ মাছ তো আমাদের খেতেই হবে। সে দাম বেশি হলে না হয় কম খাবো, কিন্তু খেতেই হবে। তো যাই হোক, এদিকে পুঁই শাকগুলো আজকে আর রান্না করছি না, তাই পুঁই শাকগুলোকে আমি এরকম করে একদম প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিচ্ছি। ভাবছিলাম যে বটিতে কেটে ছোট ছোট টুকরো করে রাখবো, তারপর দেখলাম যে না, টুকরো করতে হবে না, বেশ সুন্দর নরম এইরকম করে গুটিয়ে নিয়ে প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখে দিই। আগামীকাল মাছের মুড়ো দিয়ে জমিয়ে রান্না করব। মায়ের ঘরে মাছ দিয়ে এসেছি, তবে এই মাছে তো আর পেঁয়াজ রসুন দেয় না। আলাদা দেওয়ার কারণটা হলো মা ওই বেগুন দিয়ে এমনি জিরের গুঁড়ো দিয়ে রান্না করবে, কাঁচা লঙ্কা জিরে। আর আমরা একটু সর্ষে বাটা খাবো, যেহেতু বাবা সর্ষে বাটাটা একদমই এখন পছন্দ করছে না, বাবার খেলে ভীষণই অসুবিধে হয়, সেই কারণে সর্ষে বাটাটা বাবা একটুখানি অ্যাভয়েডই করে, বিশেষ করে এরকম ইলিশ মাছে। তো সেই কারণেই আর কি মা ওই বেগুন দিয়ে মাছটাকে রান্না করে নিয়েছে। আর এদিকে রান্নাবান্না সমস্ত তো কমপ্লিট, বাসন কোসনও সমস্ত মেজে ঘষে নিয়েছি। পুঁই শাকটা রেখে নিয়ে এইবার ঘরটা মুছে নেব, আর তারপর স্নান করে নেব। আজকে আর আমি উপরে যাচ্ছি না, উপর ঘরটা আজকে আর পরিষ্কার করছি না, তবে ভীষণ মেঘ করে আসছে, জানি না দুপুরের দিকে আবার বৃষ্টি হয় কিনা। এখন প্রায় দুপুর 3:30 বাজে। আজকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু আসতে বেশ দেরি হয়ে গেছে। তো এইদিকে তোমাদের দাদাভাই এসে গাও ধুয়ে নিয়েছে, আর এই যে ওর জন্য খাবারটাও বেড়ে নিয়েছি। আর আজকে তো কি রান্না করেছি তোমাদের দেখিয়েইছি। তো মাছের তেল, মাছ ভাজা, শুক্তো, আর তার সাথে ইলিশ ভাপা। ওর ভাতটা বেড়ে দিয়ে নিয়ে এই দেখো আমারটাও এখানে বেড়ে নিয়েছি। তাহলে চলো চটপট খাওয়া দাওয়াটা করে নিই। ভালো কিছু রান্না করলে একসাথে না খেলে ভালো লাগে না, এমনিও প্রতিটা দিন একই সাথে খাই, আর আজকে তো একটু স্পেশাল ডিশ। ঘড়িতে 6:45 বাজে, আকাশ কিন্তু বেশ মেঘলা, দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আজকে ওয়েদারটা কিন্তু এখন এই বেলাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখনো আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। সকাল থেকে ঠিক করে রেখেছি যে আজকে মেলায় যাব। আমাদের এখানে স্বাস্থ্যোন্নতির মাঠে রথ এসেছে, ইসকনের রথ, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এখানে এসেছেন দর্শন দিতে আমাদের সবাইকে। কিন্তু আমরা যে দর্শন করতে যাব, এই যাব করে আর যাওয়া হচ্ছে না। 3-4 দিন হয়ে গেল, এই আজকে যাচ্ছি কালকে যাচ্ছি করে করে যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে ভেবেছিলাম যাব, কিন্তু মেঘের যা অবস্থা, এতে করে বেরোনো যাবে না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর বৃষ্টির মধ্যে মেলায় ঘোরা একদমই ভালো লাগে না। একটা সময় ছিল জানো তো, যখন এই রথের মেলাতেই বৃষ্টিতে এত কাদা হয়ে গেছে, সেই কাদার মধ্যে জুতোটা হাতে করে নিয়ে তবুও পুরো মেলাটা ঘুরেছি। আমি, বোন, তোমাদের দাদা ভাই, আমাদের এক বন্ধু, মানে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু, তার ওয়াইফ, সবাই মিলে। তো আমরা আমাদের মেলায় যাওয়ার আমরা এই কজনই ছিলাম। আমরা এই 5টা মানুষই যেখানে মেলা হতো রানাঘাটে সোজা চলে যেতাম। তো সত্যিই একটা সময় ছিল যখন জুতো হাতে করে নিয়েও কাদার মধ্যে মেলায় ঘুরেছি, কিন্তু এখন আর ভালো লাগে না গো, সেই এনার্জিটা যেন এখন আর পাই না। তো মেঘ তো ভীষণ ডাকছে, আর চারিদিকটাতে মেঘ হয়ে রয়েছে, মানে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর কি বলো তো, এই যাচ্ছি না তো, তখন দেখা গেলো বৃষ্টিটা আসবে না, আর যেই সেজে গুজে বেরোবো তখনই বৃষ্টিটা চলে আসবে, এমনটাই হয়। তো যাই হোক, আজকে আর বেরোচ্ছি না, এখনও 2 দিন সময় রয়েছে। শনিবার দিনকে উল্টো রথ, তো আগামী দিন সময় রয়েছে যাওয়ার। তো দেখা যাক, আগামী দিন গেলেও যেতে পারি। আর ওই যে কাকিমা আসছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কাকিমা ওই দিক থেকে আসছে। আজকের মেলায় যেতে পারবো না কাকিমা, মেঘ করেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে, না কমছে না হচ্ছে, ঝেড়ে বৃষ্টিটা হচ্ছে, কিছুই হচ্ছে না। এই দেখো উঠোনে দেখেছো, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, উঠোনটা কিরম ভিজেছে। এইরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়লে কি আর কোথাও ঘুরে মজা হয় বলো? ঝিরিঝিরি পুকুরে পড়েই যাচ্ছে বৃষ্টি। এই যে এদিকে চা বসিয়ে নিলাম, মেলায় না গিয়ে অগত্যা বাড়িতে বসে চা খাই, আর কি হবে। চা খেয়ে নিয়ে এবার এইদিকে বিছানাপত্রগুলো একটুখানি ঠিকঠাক করে নিই, কারণ বাবানকেও পড়তে বসাতে হবে। বাবান দিনের বেলায় না সমস্ত পড়াগুলো রেডি করে রেখেছিল জানো তো, যেহেতু সন্ধ্যেবেলায়
মেলায় যাবে। তো বাবান কিছুতেই মেলায় যেতে পারলো না, সেই নিয়ে কিন্তু বেশ মন খারাপ। তো ওকে একটু বোঝালাম যে বাবা এই বৃষ্টির মধ্যে গেলে নির্ঘাত শরীর খারাপ হবে, তার থেকে বরঞ্চ আগামী দিন যাওয়া যাবে খুনি। বাচ্চা মানুষ, মন কি আর মানে? আমরা বড়রা যে কোনো উপায়ে মনটাকে কিন্তু বেঁধে রাখতে পারি, কিন্তু বাচ্চারা সেটা তো তারা পারে না, তাই না? তাদেরকে বোঝানোও যায় না। তো যাই হোক, এখন ওই ঘরে রয়েছে, আমি এদিকটা বিছানাটা গুছিয়ে নিয়ে সন্ধেবাতি জেলে তারপর বাবানকে পড়তে বসাবো। মেলায় যাওয়া হলোই না, টিপটিপ বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, মনের দুঃখ মনেই রেখে ঘরের কাজে মন দিলাম। এদিকে চায়ের বাসন কোসনগুলো সমস্ত মেজে ঘষিয়ে এনে ঝুড়ির মধ্যে উপর করে রেখে দিলাম। ভাতটাও বসিয়ে নিতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। তাহলে আজকের মতন টাটা, আগামী দিন আসছি নতুন কোনো ব্লগের সাথে।